এইচএসসি রিঅ্যারেঞ্জ কোথায় থেকে কমন আসে আর কিভাবে পড়লে তুমি এইচএসসি রিঅ্যারেঞ্জ কমন পাবে এইটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের রিঅ্যারেঞ্জ আসে আনসিন থেকে, আর এই কারণে তোমরা অনেক বেশি টেনশনে থাকো, অনেক বেশি হতাশায় থাকো। নো টেনশন, তোমাদের পরীক্ষার যতদিন টাইম আছে কোনো সমস্যা নাই। এই সময়ে এসে তুমি কিভাবে পড়লে ভালোভাবে রিঅ্যারেঞ্জের প্রস্তুতি নিয়ে যেতে পারবে সেই বিষয়ে দেখাবো আজকের এই ভিডিওতে। আমি শুরুতেই তোমাদেরকে বিগত বছরের বোর্ড প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখাবো। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 2017 থেকে 2025 সালে আসা যে রিঅ্যারেঞ্জগুলো আছে সেগুলো আমি দেখিয়েছি একবারে বোর্ড বাই বোর্ড। ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, প্রত্যেকটা বোর্ড আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবে। আশা করি তোমাদের রিঅ্যারেঞ্জ নিয়ে যত কৌতূহল ছিল সব কিছু এখানেই শেষ হয়ে যাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। দেখো, ঢাকা বোর্ড 2025-এ শেখ সাদী এসেছিল এবং তোমরা দেখো এই শেখ সাদী আবার এসেছে কুমিল্লা বোর্ডে, মানে একই বছর কুমিল্লা বোর্ডেও এসেছে আবার ঢাকা বোর্ডেও এসেছে। এরপরে খেয়াল করে দেখো, এ গ্রুপ অফ 50 পিপল ওয়াজ অ্যাটেন্ডিং আ সেমিনার, এটা কোথাও আসে না এর আগে। এরপরে দেখো থমাস আলভা এডিসন, সো এখানে খেয়াল করে দেখো থমাস আলভা এডিসন এখানে কি কোথাও আছে? থমাস আলভা এডিসন তোমরা একটু মিলিয়ে দেখো, এখানে কিন্তু থমাস আলভা এডিসন এর মধ্যে কোনো বছরই কিন্তু আসেনি। এরপর দেখো ফার্মার, এই ফার্মার রিলেটেড গল্প, যে কম্পিটিং স্টোরি পড়েছি আমরা কম্পিটিং স্টোরি পড়তে গিয়ে ফার্মারের অনেকগুলো গল্প পড়েছি। সো ওই জায়গা থেকে গল্প ভিত্তিক বা আমাদের ক্রিয়েটিভ স্টোরি যেগুলো আছে ওই রিলেটেড এটা এসেছে। এরপরে দেখো আবু বেন আদম, এই আবু বিন আদম এটা হচ্ছে 2024 সালে এসেছিল। খেয়াল করে দেখো এটা কুমিল্লা বোর্ডে এসেছিল এবং 2025 সালে সেটা হচ্ছে রাজশাহী বোর্ডে এসেছে। এরপর দেখো আ গ্রোচার অ্যান্ড আ ফ্রুট সেলার, এটা দেখো এটা 2023 সালে ঢাকা বোর্ডে এসেছিল। এরপর দেখো আ গোল্ড নেকলেস এবং হাজি মোহাম্মদ মহসিন, এগুলা কিন্তু এর আগে আমরা দেখেছি, বিগত 5 বছর কিন্তু আসেনি। এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে জয়নাল আবেদিন, মাদার তেরেসা, তারপর হচ্ছে এ কুক রোস্টেড আ ডাক ফর হিজ মাস্টার, এআই, ঠিক আছে, আ থার্স্টি গ্র্যান্ড দ্য জার, নাসিরউদ্দিন হুজ্জা, এগুলো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এইখানে কোথাও আসেনি। এরপরে দেখো আমরা দেখি এ ল্যাড অ্যান্ড আ ফেমাস টিচার, এইটা কিন্তু অনেকবার এসেছে। খেয়াল করে দেখো এটা 2017 সালে এসেছে। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 2017 সালে হচ্ছে যশোর বোর্ডে এসেছে। এরপরে দেখো এইটা চট্টগ্রাম বোর্ডে এসেছে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এ এসেছে এবং 2024-এ এটা কিন্তু আমরা ময়মনসিংহ বোর্ডে দেখতে পাচ্ছি। এরপরে খেয়াল করে দেখো আমরা যদি এখানে চলে যাই, এটা তো অলরেডি আমরা বলেছি দ্য ক্রো অ্যান্ড দ্য স্নেক, এটা কিন্তু এর আগে আসেনি। এরপর দেখো আ সুলতান ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, এটা কিন্তু এর আগের বার এসেছে, 2বার এসেছে। এটা হচ্ছে 2017 সালে ঢাকা বোর্ডে এসেছে এবং বরিশাল বোর্ডে 2017 সালে এসেছিল। এরপর দেখো গ্রাফস আর সোর, আমরা জানি আঙ্গুর ফল টক, এইটা কিন্তু অনেকবারই এসেছে। এইটা 2023 সালে 2টা বোর্ডে এসেছিল, সিলেট বোর্ড এবং রাজশাহী বোর্ড, এবং দেখো 2019 সালে এটা কিন্তু এসেছিল, মানে একই বোর্ডে। সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বিগত বছর প্রশ্ন কিন্তু আসে। অ্যান্ড দেন পরবর্তী দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এইখানে দেখতে পাচ্ছি এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা দেখতে পাচ্ছি 2017 এসেছে, আবার 2023 সালে এসেছে। 2017 সালে এসেছে, এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চট্টগ্রাম বোর্ডে, আবার 2023 সালে এটা এসেছে কুমিল্লা বোর্ডে। অ্যান্ড দেন পরবর্তী দেখো প্লেটো দ্য স্টোরি অফ নাম্বি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আসেনি। হ্যাঁ, এরপরে দেখো দ্য জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ, অ্যান ইংলিশ পোয়েট টট হিজ ফ্রেন্ড আ গুড লেসন, আ ক্রেভার অ্যাস্ট্রোলজার, কুদরতে খুদা, কাজী নজরুল ইসলাম, হারকুলিস, আব্রাহাম লিঙ্কন, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আসেনি। এরপরে দেখো নেলসন ম্যান্ডেলা, রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো যে 2018 সালে জাস্ট হচ্ছে 2টা প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা হয়েছিল। এরপরে দেখো নেপোলিয়ান, নোবেল প্রাইজ, অ্যারিস্টটল, খান জাহান আলী, এগুলা কিন্তু আমরা এর মধ্যে দেখি নাই, রিপিট হয়েছে। এখন প্রশ্ন হলো যে প্রশ্ন তো আসলে ওইভাবে রিপিট হয় না, খুবই কম। আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি কিন্তু রিপিট হয় না, বাট কিছু কিছু জায়গায় দেখেছি আমরা ভালোভাবে রিপিট হয়েছে। ধরে নিলাম আমরা 40 থেকে 50% রিপিট হওয়ার চান্স আছে, তাহলে আমাদের বাকি যেই 50 থেকে 60% বা 50% এইখানের প্রস্তুতিটা আমাদের আসলে কীরকম হওয়া উচিত। সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই প্রতি বছর আমাদের টেস্ট পরীক্ষা হয়, যেমন এই বছরও পরীক্ষা হয়েছে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার পরে দেখবা যে বিভিন্ন কলেজে বা শীর্ষস্থানে যে কলেজ রয়েছে এই কলেজগুলোতে এই যে রিয়ারেঞ্জগুলো আসে, এবং রিয়ারেঞ্জগুলো তোমরা দেখবা যে টেস্ট পেপার থেকে তোমরা অনেকেই সাজেশন আকারে পড়ো। তো ওইখানে তুমি যদি পড়ো, মানে এগুলো তো তোমার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, বাট যেগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, এই বছরের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা টেস্ট পেপারে পাবো, টেস্ট পেপার অ্যানালাইসিস করি পাবো। সো এখন কথা হলো যে তোমরা অনেকে আসো যে টেস্ট পেপার অ্যানালাইসিস করার তো আমার আসলে টাইম নেই, আমরা এত সময় পাই না। সো তোমাদেরকে যে বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা সায়েন্সের শিক্ষার্থী হও, বিজ্ঞান বিভাগ
তোমরা আর্টস বা মানবিক অথবা ব্যবসা শিক্ষা বিভাগ যে কোনো বিভাগের শিক্ষার্থী হও না কেন, তোমাদের আমরা শেষ মুহূর্তে ফাইনাল রিভিশন অ্যান্ড টেস্ট পেপার সলিউশন, টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা সাজেশন এবং ফাইনাল রিভিশন এবং তোমাদের সমাধান বা প্র্যাকটিস করাবো। এই প্র্যাকটিসটা তোমরা পেয়ে যাচ্ছ যারা আমাদের আগের স্টুডেন্টস ছিল মাত্র 999 টাকা। একদম সবগুলো সাবজেক্ট দেখো, বাংলা ইংরেজি আইসিটি এবং তোমাদের গ্রুপের সাবজেক্ট, বাংলা ইংরেজি আইসিটি গ্রুপের সাবজেক্ট যারা আর্টসের, বাংলা ইংরেজি আইসিটি এবং হচ্ছে তোমাদের গ্রুপের সাবজেক্ট। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সো এই শেষ মুহূর্তে তোমাদের সেরা একটা প্রস্তুতি হতে পারে আমাদের সাথে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে সাজেশন, ফাইনাল রিভিশন অ্যান্ড টেস্ট পেপার প্র্যাকটিস সব কিছু পেয়ে যাবা আমাদের এই কোর্সে। সো দেরি না করে এই কোর্সে ভর্তি হয়ে যাও। খুব শীঘ্রই কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা দুইটা স্টেপে তোমাদেরকে আমরা শেষ করাবো। প্রথম স্টেপ হচ্ছে ফাইনাল রিভিশন অ্যান্ড দেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের লাইভ ক্লাস, যেটা শুরু হয়ে যাবে এপ্রিলে। সো তোমরা দ্রুতই এনরোল করে নাও, এখন এনরোল করলে তোমরা ফাইনাল রিভিশন পেয়ে যাবা। সো আশা করি ইংরেজি নিয়ে তোমাদের আর ভয় হবে না যদি তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নাও। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, রিঅ্যারেঞ্জের বিষয়টা হলো যে তুমি যদি বিগত বছরের প্রশ্ন প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ করো, আশা করি তোমার এখান থেকে কমন পড়ে যাবে। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে নাও। আর এখন কিন্তু ডিসকাউন্ট আছে, এরপর কিন্তু ডিসকাউন্ট থাকবে না। সো যত দ্রুত সম্ভব তুমি হচ্ছে এনরোল করে নাও। আর বিস্তারিত জানতে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো অথবা আই এডুকেশন পেজে অথবা আমাদের যে নম্বর রয়েছে স্ক্রিনে দেওয়া সেই নম্বরে তোমরা হচ্ছে নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। এবং আশা করি শেষ মুহূর্তে একটা সেরা প্রস্তুতি হবে তোমাদের। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।